সবাইকে, আমরা যাচ্ছি বকখালি, মানে চলে এসেছি বকখালি। তো তারপর মনে পড়েছে ব্লগ করি, এতক্ষণ মনে ভুলে গেছিলাম। সারা রাস্তা ঘোরার পর নিউ এরকম হয়, নদীর ধারে এসে মনে হচ্ছে ব্লগ করবে। এত ঠিক মস্তি আছে, করার পর আমি তো ভিডিওগুলো ক্লিপ দিয়ে দেবো, চাপ নেই। যেগুলো নিয়েছে সেগুলো গাইস এত নাচানাচি করার পর এখন বলছে কি ভিডিও একটা দি। এরা কারা বলো তো? আমি কিছু বলবে? দিস ইজ ইওর ব্লগার। ঠিক আছে, আজকে কত তারিখ? 2 তারিখ, জানুয়ারি 2 তারিখ। আমরা পিকনিক করতে এসেছি, আমরা ঠেলা খেতে এসেছি। ঠেলা খেতে পারবো, আজকেরও ঠেলা খাবো। আমি রোদে পুড়ে রোস্ট হয়ে গেছি। রোস্টিং, তুই তো রোস্টার, তুই রোস্টার। এই যে রোস্টার রোস্ট হয়ে গেছে, মুরগি রোস্ট। ভিডিওর শুরুতেই বলে দিয়েছি আমি কোথায় যাচ্ছি আজকের, মানে আমরা পিকনিক করতে যাচ্ছি। তো সবাই মিলে পিকনিকের প্ল্যান করেছিলাম। তো জানুয়ারি 2 তারিখ ছিল ডেটটা। তো আমার দেরি হয়ে গেছে ব্লগটা দিতে, মানে শেয়ার করতে তোমাদের সাথে। তো ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা দেখে নাও আমি কি কি মজা করেছি পিকনিকে গিয়ে। তো তার আগেই নাচানাচি শুরু করে দিয়েছি, কারণ বক্স নিয়ে গেছিল, দারুণ গান চলছিল, সেই আমেজ। এটা হচ্ছে নামখানা ব্রিজ, আমরা নামখানা ব্রিজ ক্রস করছি। ঘর থেকে শুরু করেছি নাচানাচি, ওফ আর পারা যায় না। আর কি থাকা যায় গান শুনলে? কেউ চুপচাপ থাকতে পারে? তো ভীষণ নেচেছি, ভীষণ, মানে নেচে নেচে গেছি আর এসছিও নেচে নেচে, সেটা তোমরা দেখতে পাবে ব্লগে। আমি না নেচে চুপচাপ। তোতলা তুই না আমার ঠিক করে বল। কি অসভ্য! আসো कैसा लगा मेरा मजाक? দেখতেই পেলে রাস্তায় মজা কিরম করতে করতে এসছি। আসলে ও সবাইকে জানাচ্ছিল যে আমরা বকখালি ঢুকে গেছি। আর শেষে দেখলে একজন হচ্ছে গিয়ে রিপ্লাই দিল যে হ্যাঁ ঠিক আছে পৌঁছে গেছো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সায়ন ঝাড় দিচ্ছে, আর এদিকে হচ্ছে গিয়ে মনীষা দাঁড়িয়ে আছে আর সুপর্ণা দাঁড়িয়ে আছে। আর এদিকে রোগা ফিরিঙ্গিটা ফড়িং এর মতো ফিরিং ফিরিং করে উঠছে, দেখো অবস্থা দেখো। উফ, আর পারা যায় না। আর আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, তো ঝাড় দেওয়া তার জন্য দরকার, কারণ আমরা যে জায়গাটায় বসবো সে জায়গা ক্লিন হওয়া দরকার ছিল। চারিদিকে প্রচন্ড ময়লা ছিল, কারণ 25শে ডিসেম্বর গেছে, জানুয়ারির 1 তারিখ গেছে, ময়লা হবেই জানো, সব নোংরা করে রেখে দিয়েছে। তো আমরা একটু বেরিয়েছিলাম, এটা বকখালির একটা রিসর্ট, বেশ ভালো দেখতে ছিল। তো এখানে পেঁয়াজ কাটতে বসে গেছে মনীষা। সবাই কাজ করেছিল, সবাই। সুমন মাংস ধুয়ে এলো, এই দেখো মাছ ধোয়া হচ্ছে, পুলক মাছ ধুচ্ছে, সবাই কাজ করেছে হাতে হাতে, আর কেউ থেমে থাকেনি। আমরা পিকনিক যেহেতু করেছি, পিকনিকের মতো করে করেছি। সুপর্ণা আলু ভাজাটা ভাজছিল, তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছিলাম পকোড়ার জন্য। যেখানে রাখা হয়েছে এত রোদ ছিল, ওই জন্য ছাতা নিয়েও দাঁড়িয়েছিল, কারণ খুব অসুবিধা হচ্ছিল। পরে গ্যাসটা সরিয়ে নেওয়া হয়েছিল। এখন দেখো রান্না করতে করতে নাচছে, আসলে আমিও নাচছিলাম, তোমরা দেখতে পাবে। মানে জাস্ট মানে থেমে থাকা যাচ্ছিল না, এত গান বাজনা হচ্ছিল যে থামতে ইচ্ছে করছিল না। তো অবভিয়াসলি নাচবো। রান্না করতে করতে নাচের মজাটাই আলাদা, বেশ ভালো লাগে। আর তোমরা কারা নাচ পছন্দ করো আমাকে জানিও কমেন্টে। আর আমার ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার আজকের ভিডিওটা অনেকটাই হতে চলেছে, কারণ আমরা পিকনিকে গেছিলাম, মজা করেছিলাম। তো আজকের আমাদের মেনু ছিল পিকনিকের আলু ভাজা, মাছ ভাজা, মুগের ডাল মাছের মাথা দিয়ে, চিকেন কষা, আর ছিল আমাদের পাঁপড় ভাজা। তো আমরা তো মজা করে খেয়েছি। আসলে আজকে আমাদের খেতে একটু লেট হয়ে গেছে, তোমরা দেখতে পাবে, সন্ধ্যা হয়ে গেছিলো খেতে, কারণ স্বপ্না আর সুমির দেরি হবে আসতে, কারণ স্বপ্নার স্কুল আছে, স্কুল করেও আসবে আজকে। তো ওর জন্যই আমরা ওয়েট করেছিলাম। তো দেখো আলাপন বলেছিল কোনো কাজ করবে না, দেখো এসে ঠিক কাজ করতে শুরু করে দিয়েছে, আমার হেল্প করে দিচ্ছিল, মাছগুলো ছেড়ে দিচ্ছিল তেলে। তো আমি খুন্তি দিয়ে ছাড়ছিলাম, হাত দিয়ে ছাড়িনি, কারণ আমি বারবার হাত ধুতে হচ্ছে ওখানে, এই জন্য প্রবলেম হচ্ছিল। তো ও আজকে আমার হেল্প করে দিল। সবাই মিলেই খুব কাজ করেছে, সবাই দাঁড়িয়ে থাকেনি, মানে ওরা একটুখানি দাঁড়িয়েছিল, তারপরে আমার কাজ করেছে। দেখো নাস্তা শুরু করে দিয়েছে, মজা করছে। আর সত্যিই পিকনিক মানেই তো মজা, আমরা খুব মজা করেছি। তোমরা কারা পিকনিক করে এরকম মজা করো জানিও। আর দেখো এখানে সায়ন দেখো খুন্তি দিয়ে নাচছে, ও নাড়তে নাড়তে কে নাচে ভাই! নাচ কারো জীবনে থামবে না রে, থামবে না। সবাই বসে আছে। এবার আমরা একটু ঘুরতে গেছিলাম, তারপরে বকখালির বিচে গেছিলাম, কারণ আমি এসে থেকে রান্না আর কিছু করিনি। তো আমি তার জন্যই গেছিলাম ওদেরকে নিয়ে। দেখো আমরা নাচছিলাম, আর ও পিছন থেকে ভিডিও করছিল, সুপর্ণা ভিডিও করছিল পিছন থেকে। আমাকে ফোন করে করে ডাকছে খালি যে ভাত হয়ে গেছে। এসে দেখছি ওরা ভাত গড়াচ্ছে। দেখো ফ্যান গলানোর কায়দা ভালোই বের করেছে এরা। স্বপ্না আর সুমির লেট হচ্ছিল বলে আসতে আমরা একটু বকখালির বিচে ঘুরতে গেছিলাম খাওয়ার আগে, আর কিছু ছবি ভিডিও সব করে নিয়েছিলাম, কারণ লাইট
চলে গেলে আর কি করে হবে বলো। আসলে আমাদের বকখালি ঘোরাটা ইম্পর্টেন্ট ছিল না, আমাদের পিকনিকটা ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা বকখালি প্রচুর বার ঘুরেছি, কারণ আমাদের বকখালি বাড়ির পাশে। সবাই চলে গেছে আর আমরা খেতে বসেছি, পারা যায় কি করবো আর, ওদের জন্য ওয়েট করতে করতে দেরি হয়ে গেল। সুমন, আলাপন আর সায়ন এরা বললো আমরা দিচ্ছি তোরা খেতে বস বলে, ওরা আমাদের খাবার সার্ভ করে দিচ্ছিল আর আমরা খাচ্ছিলাম। সায়নের অবস্থা দেখো, স্যালাড দিচ্ছে পিছন দিক দিয়ে, জায়গা পাইনি পিছন দিক দিয়ে স্যালাড দিচ্ছে, কায়দা এগুলো। নাও ছেলেরা সবসময় কেন জিতবে, আজকের মেয়েরা জিতেছে, আজকের মেয়েরা আগে খাচ্ছে তারপর ছেলেরা খাবে। আমাকে স্যালাড দিচ্ছে পিছন দিক দিয়ে, আরো টপ করে নিজেই স্যালাড খেয়ে নিয়েছে। ভগবান, আর তো পুরো অন্ধকার নেমে এসছে আর এরা খেতে বসছে কজনে, আর স্বপ্না ওদেরকে সার্ভ করে দিচ্ছিল। তাও ভালো ছিল যে গাড়ির কাকুর কাছে লাইটটা ছিল, তো ওই জন্য ওরা খেতে পেরেছে। আর এ আমাকে বকবক করছে, বেরো এখান থেকে বেরো। আমি কেন বেরোবো, ওদের খাবার দেখাবো, ওরাও খেতে বসেছে সেটা তোমরা দেখো। সন্ধ্যাবেলা খাবার খাচ্ছে বেচারাগুলো, দেখো খাচ্ছে দেখো। আর আরেকজনের খাবার দেখাবো, বিয়ে বাড়ির খাবার গপ করে গিলে নিল, আর আমি ক্যামেরাম্যান, মুখে ফোকাস সঙ্গে। ও আর পুলকের কথা বলতে ভুলে গেছিলাম, পুলকও ছিল তার মধ্যে। তো খাওয়া দাওয়া শেষের পর আমরা একটু নাচানাচি করে নিলাম সবাই মিলে। নাচবো না সেটা কি করে হয়, সকাল থেকে রাত অবধি আমরা নেচেই গেছি, কারণ নাচতেই তো পিকনিক করছি, নাহলে মজা হয়, নাচ ছাড়া পিকনিক অসম্পূর্ণ। তো ভালোই সন্ধ্যা হয়ে গেছিল, কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম, আর কয়েকটা ছিল তারা নাচানাচি করেনি, আমরাই নাচানাচি করছিলাম। আমি তো গান শুনলে নিজেকে থামিয়ে রাখতে পারি না। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সবাইকে টাটা, আজকের মতো গুড নাইট। আমার পুরো ব্লগটা কেমন লাগলো ধাক্কা খাচ্ছি খাই, তুই ব্লগ করা চাই। একদমই তাই। তো আমরা আবার নাচা শুরু করব, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো সুমি বসে রয়েছে, আর এদিকে ও পেপার পাচ্ছে বসার জন্য জায়গা করে নেওয়ার। উফ, গাড়ি যা চলছিল, ধাক্কা ধাক্কি সবে তো শুরু, বকখালি পার করছি আমরা, দেখতেই পাচ্ছ তোমরা। আবার কবে আসা হবে বকখালি জানি না, তো দেখা যাক আবার কবে আসা হয়। তো তোমরা ওয়েট করো, আবার ব্লগ নিয়ে আসবো আমি। আর কি, গাড়ি চলা শুরু আর আমাদের নাচানাচি শুরু। তো নাচানাচি করতে করতে বলে দিই, তোমরা আমার যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আবারও নিয়ে আসবো তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে, আমি যেখানে যাবো তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো। তার জন্য ওয়েট করো, আর কমেন্টে জানিও আমার ব্লগ তোমাদের কার ভালো লাগে, কার ভালো লাগে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, আমরা বাড়ি চলে এসেছি, বাই।